চীনের অত্যাধুনিক জে-10 সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এতে করে চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের কাছ থেকে 20টি অত্যাধুনিক জে-10 সিই মাল্টি-রোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। তবে প্রতিবেশী দেশ ভারত এই মেগা চুক্তিকে কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসাবেই দেখছে না, বরং নয়াদিল্লি একে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাও এর অংশ হিসাবে বিবেচনা করে চরম উদ্বেগ প্রকাশ করেছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে প্রথমে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপির নেতৃত্বাধীন সরকারও এর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিরক্ষা নীতি সচল করে রেখেছে। মূলত বাংলাদেশের বিমান বাহিনীর দীর্ঘমেয়াদে ফোর্সেস গোল 2030 যা শেখ হাসিনা তৈরি করেছিল এর অংশ হিসাবেই মেগা চুক্তিটি করা হয়েছে। বিমান বাহিনীর বহরে থাকা পুরানো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধ বিমানের বিকল্প হিসাবে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। জানা গেছে যে প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির অর্থ আগামী 10 বছরে সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ পাবে বাংলাদেশ। এর ফলে জাতীয় রাজস্বের ওপর তাৎক্ষণিক কোনো বড় ধরনের চাপ ছাড়াই সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ মিলছে ঢাকার। আগামী 2026 থেকে 27 সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধ অস্ত্র সরবরাহ নিশ্চিত করবে বেইজিং, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে। জে-10 সিই মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশ যুদ্ধ অপারেশন সিন্দুরে পাকিস্তান বিমান বাহিনীর জে-10 ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শিত হওয়ায় এর পরপরই মূলত এই বিমানের প্রতি বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। এই ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডারে সজ্জিত, যা চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়ালাইজ রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15 ছুটতে সক্ষম। উন্নত ডেটা লিঙ্ক এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যে কোনো আধুনিক পশ্চিমা বা রুশ বিমানকে আকাশ যুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জ জানাতে পারে। এদিকে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নে ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম হয়েছে। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তর অঞ্চলীয় বিমান ঘাঁটিগুলো এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে নিরাপত্তার জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ইতিপূর্বে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য স্বার্থের মিলন নিয়ে সতর্কবার্তা দিয়েছিল, যা ভারতের আকাশ প্রতিরক্ষা নীতিকে নতুন করে সাজাতে বাধ্য করেছে। ঐতিহাসিকগতভাবেই বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% বেশি সরবরাহ করে চীন। তবে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ট্রানজিট ও তিস্তা চুক্তি ও সীমান্ত ব্যবস্থাপনার মতো ইস্যুতে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শিথিলতা এসেছে। এমন সময় চীনের সাথে এই মেগা চুক্তি বেইজিংয়ের প্রতি ঢাকার কৌশলগত ঝুঁকে পড়াকে নির্দেশ করে এবং বাংলাদেশের এবং চীনের সাথে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও ঢাকা বিষয়টিকে সম্পূর্ণ নিজস্ব সার্বভৌমত্ব সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
বাণিজ্য ও সীমান্ত সুরক্ষার পারস্পরিক নির্ভরতার কারণে ঢাকা ও দিল্লির সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা না থাকলেও এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এখন একটি নতুন এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক যুগে পদার্পণ করতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে যে নতুন পরিবর্তন এসেছে এবং গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে ফোর্সেস গোল 2030, যেখানে সামরিক বিমান এবং এবং নৌবাহিনীকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল, যেই সরকারে আসুক না কেন সেই সরকার 2030-এর সেনাবাহিনীর ফোর্সেস গোল বাস্তবায়ন করবে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।